প্রতিদিন একঘেয়েমি ডিমের তরকারি রান্না না করে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে যেমন এর টেস্টটাও বেড়ে যায়, তেমনি নতুন স্বাদের যোগ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তাই তো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ডিমের রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমি এই রান্নাটি করার জন্য 2টা পেঁয়াজ এবং একটি টমেটো, 2টো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট। আমি এখানে 2টি ডিম দিয়ে রান্নাটি করব, তাই আমি ডিমগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা করে আমি একটু ভেজে নেব। এরপরে এখানে আমি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং 2টি এলাচ, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে আমি এই যে টমেটোর পেস্টগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে বাকি মশলাগুলো আমরা অ্যাড করে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে টেস্ট বাড়ানোর জন্য আমি রোস্টের মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। চিকেন রোস্টের যে মশলাটা পাওয়া যায় আমি সেটাই এখানে ব্যবহার করেছি। তো দেখুন, এইভাবে মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে কষাবেন ততই কিন্তু এই রেসিপির টেস্টটা বেড়ে যাবে। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পানিটা বলক চলে আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। এখানে আমি 2টি ডিমকে কেটে 4টি টুকরো করে নিয়েছি। তো খুব সাবধানের সাথে দিতে হবে যেন কুসুমগুলো বেরিয়ে না পড়ে। তা আমি এখন 2টি কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। তো এইভাবে মিডিয়াম টু লো আছে আমি কিছুক্ষণ রান্না করব। আর মাঝে মাঝে হালকা করে নেড়ে দিব যেন নিচ থেকে তরকারিটা পুড়ে না যায়। তো আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি পানিটা কমে আসলে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ঢেকে রেখে দিব লো ফ্লেমে কিছুক্ষণের জন্য। তো দেখুন, এই যে রান্নাটি হয়ে গেছে আর ফাইনাল লুক আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো কালারটা দেখুন, জাস্ট ওয়াও এসেছে। এরকম মাখো মাখো ডিমের ভুনা থাকলে ভাতের সঙ্গে আর কিছুরই প্রয়োজন হবে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং খেয়ে জানাতে পারেন আমাকে কমেন্টস বক্সে আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।